হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি শুভম লাইফস্টাইল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো, অনেক দিন পর তোমাদের জন্য একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম। দেখো, আমি তেমন ভিডিও করতে পারি না, যতটুকু পারি চেষ্টা করি, যতটুকু চেষ্টা করি করার। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই আমার সব থেকে বড় কাজ এদেরকে খেতে দেওয়া। এদেরকে খেতেও দিয়েছিলাম, জলও দিয়েছি। দেখো, জলে স্নান করে পুরো ভিজে গেছে। আর এটা হচ্ছে আমার বাড়ির 4জন মেম্বার, এরা আর আমি ছাড়া আমার বাড়িতে আর কেউ থাকে না। তো সারাদিন এদেরকে নিয়েই আমার টাইম কেটে যায়। যেহেতু সকালে ঘুম থেকে উঠতে আমার একটু লেট হয়ে গেছে, 8টা বেজে গেছিলো। দেখো, আমি রাত্রে রিলস বানাতে বানাতে ওইভাবেই ঘুমিয়ে পড়েছিলাম। তার জন্য দেখো, মুখে এখনও লিপস্টিকটাও ওঠানো হয়নি। তো সেটাই আমি বারবার দেখছিলাম যে এতটাই আমার পরিমাণে ঘুম পেয়েছিল। ডিনার করার পর আমি ভিডিও করছিলাম, রিলস বানাচ্ছিলাম, কারণ আমি রিলস বানাতে খুবই ভালোবাসি। তো কখনো কখনো যখনও মনে হয়, তো রাতে একা একা থাকি তখন করি। তো ভাবলাম চলো ওইভাবে ঘুমিয়ে পড়ি। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে যেটা আমার প্রথম কাজ, বিছনাটা গোছানো। তো বিছনাটা গুছিয়ে নিয়েছি, তারপরে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ যেতে হবে আমাকে একটু বাজারে। যেহেতু আজকে কী রান্না করব, বাড়িতে তেমন কোনো সবজি টবজি কিছুই নেই, একা থাকি, আর তেমন সবজি কিনে রাখাও হয় না। তো দেখো, আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, নিয়ে এবার যাব বাজারে। যেহেতু নিচেই থাকে বাজার, সব কিছু নিচেই পাওয়া যায়। আমি যে ফ্ল্যাটে থাকি তার নিচেই বাজার A to Z সব কিছু পাওয়া যায়। তো তার জন্য আমি ভাবলাম রেডি হয়ে যাই, গিয়ে দেখি কি পাওয়া যায় এখন। তো চলে গেলাম বাজারে। তো বাজার থেকে দেখো, আমি চিকেন নিয়ে এসেছিলাম। এখানে আছে চিকেন আর চিংড়ি মাছ। যেহেতু আমি পালং শাক নিয়ে এসেছিলাম 2 দিন আগে, তো পালং শাকটা ফ্রিজে রাখাই আছে। আর এদিকে দেখো, ব্রেড, ডিম আর দই, দুধ, বাটার, কারণ এগুলো সকালে আমার ব্রেকফাস্ট করতে লাগে আর তাড়াতাড়ি হয়ে যায়। তো যখনই আমার খুবই খিদে পায় তখন আমি ব্রেড, বাটার এটাই দিয়ে আমি কাজ চালিয়ে নিই। তো দেখো, এদিকে ডিম সিদ্ধ করে নিচ্ছি, যেহেতু সকালে আমি ডিম সিদ্ধটা আমার দরকার খাই। আর এদিকে ব্রেডটা ছেঁকে নিচ্ছি, কারণ প্রচুর পরিমাণে বাইরে গরম আর খিদেও পেয়ে গেছিলো। তো দেখো, ফাইনালি আমি খেতে বসে গেলাম। এতে নিয়েছি দুধ আর হরলিক্স, আর তার মধ্যে দেখো ডিম আর শসা আর ব্রেড। এটা আপাতত আমার সকালের ব্রেকফাস্ট। থাকি তো যখন যেটা মনে হয় সেভাবে ব্রেকফাস্ট করা হয়। কোনো দিন হয়তো ম্যাগি, ওটস, যখন যেটা মনে হয় তো তখন সেটা খাই। তো এদিকে দেখো, আমি এসে তাড়াতাড়ি করে সবজিটা কেটে রান্না বসিয়ে দিয়েছি। সবজিটা আমার ফোনে চার্জ ছিল না, তার জন্য সবজি কাটার টাইম ওটার স্কিপটা নেওয়া হয়নি। তো দেখো, আমি তেল দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা। যেহেতু এটা পালং শাক রান্না করব, পালং শাকটা কীভাবে রান্না করতে আমি ঠিক তেমন একটা জানি না। তো আমার মাথায় যেমনভাবে এলো আমি ঠিক তেমনভাবেই করলাম পালং শাকটা। কারণ বেশিরভাগ পালং শাক আমি নর্মালি ভাজা খেয়েছি আর পালক পনির খেয়েছি। চিংড়ি মাছ দিয়ে পালং শাক কোনো দিন খাইনি, তবু আজকে ট্রাই করলাম। তো দেখো, চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে, তারপর আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর একা রান্না করে খেতে সত্যি কথা বলতে আমার তো ভালোই লাগে না, কারণ একা একা থাকি তো মনেই হয় না যে রান্না করি কিংবা কিছু খাই। একটা আলস্যতা ভাব মনের থেকেই যায়, মনে হয় সারাদিন ঘুমাই। কিন্তু কি করব বলো, খেতে তো হবে, নিজের জন্য হলে খেতে তো হবে, রান্না তো করতে হবে। তার জন্যই আর কি রান্না করা, তাছাড়া আর কিছু না। একা থাকাটাই কি বলবো। আর সবথেকে বড় কথা হলো, আমি রান্না তেমন একটা পারি না, তবুও চেষ্টা করি নিজের মতো করে। যেহেতু আমার রান্না তো যে খাই ভালোই বলে, খারাপ তো কেউ বলে না। তো দেখো, আমি ওতে আদা রসুন দিয়ে দিলাম চিংড়ি মাছে। তো তেমনভাবে রেসিপিটা তোমাদের পুরো দেখাতে পারছি না, যতটুকু চেষ্টা করছি দেখানোর। এদিকে হলুদ, আর এদিকে দেখো লঙ্কার আমি চামচটাও কোথায় রেখেছি সেটাও আমি জানি না। দেখো কেমন মানুষ আমি। যখন ছোট ছিলাম তখন ভাবতাম কখন বড় হব, রান্না করব। ছোটোবেলায় হয় না একটা, যে ছোটোবেলায় সবাই মিলে পিকনিক করা, ফিস্টি করা, এগুলো আমি প্রচুর করতাম ছোটোবেলায়। তো এখন বড় হয়ে এখন মনেই হয় না, রোজ রোজ রান্না, একঘেয়ে রান্না এখন ভালো লাগে না। এখন মনে হয় ছোটোবেলার লাইফটাই বেস্ট, ভালোই ছিল। কিন্তু কি করব বলো, রান্না করে তো খেতে হবে। আর যেহেতু আমার সাথেও কেউ থাকে না, আমি একা থাকি, তার জন্য এদিকে দেখো রান্না করতে করতে বাইরে দেখো এত জোরে বৃষ্টি চলে এসেছে, কি বলবো, হঠাৎ করে। তো ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা বৃষ্টি বৃষ্টি ওয়েদার। আমার তো বৃষ্টি হলে তো আমার প্রচণ্ড ভালো লাগে, আর আমার ভীষণ ঘুম পায়। বৃষ্টি হলে, বৃষ্টি ওয়েদারে তো আমি প্রচুর ঘুমাই। তো
তখন মনে হয় না যে আমি কিছু খাই কিংবা রান্না করি, তখন মনে হয় সারাদিন ঘুমিয়ে থাকি। আর এমনি সবথেকে আমার ফেভারিট হলো ঘুম। আমার যদি কেউ বলে তুমি সবথেকে কী করতে ভালোবাসো, আমি তো বলবো আমি ঘুমাতে ভালোবাসি। তো দেখো তারপরে চিংড়ি মাছটা কষা কষা হয়ে গেল, আমি এর মধ্যে আবার পালং শাকটা দিয়ে দেবো। চলো দেখো পালং শাকটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, যেহেতু পালং শাকটা দুদিন ধরে ফ্রিজে ছিল তো অতটা খারাপও হয়নি, টাটকা টাটকা পালং শাক। আর এখন অসময়ে পালং শাক পাওয়াটাও মুশকিল, তবে এখানে পাওয়া যাচ্ছে, এটাই অনেক। তো দেখো পালং শাকটা আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। চলো দেখা যাক কেমনভাবে এটা পালং শাকটা রান্না করে, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আগেই বললাম আমি তেমন ভালো রান্না করতে পারি না, তবুও চেষ্টা করছি যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করছি, এই আর কি। ভাবি প্রতিদিন ভিডিও করব, কিন্তু কি বলো তো আমার শরীরটাও প্রতিদিন ঠিকঠাক থাকে না, অসুস্থ থাকে, বেশিরভাগ টাইমটা আমার ঘুমিয়েই কেটে যায়। তার জন্য তো আমি ডেইলি ভিডিও দিতে পারি না। আমার ইচ্ছা হয় যে ভিডিও করি, দিই। তো দেখো পালং শাকটা একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, তার থেকে জল বেরিয়ে গেছে, যেহেতু এতে আমি আর কোনো জল দেবো না, তো এটাই ঢাকা দিয়ে এর জলে দিয়ে রান্না করে নেব। তোমরা কে কীভাবে পালং শাক রান্না করো একটু প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, কারণ আমি রান্না তেমনভাবে ঠিকঠাক জানি না। রান্না করতে জানি বলতে চিকেন, মাটন, বিরিয়ানি এগুলো পারি, আদার্স এই শাক বলো, তারপরে হয় না যে কলমি শাক, লাল শাক, যত রকমের শাক থাকে, আমি অতটা ভালো শাক টাক সবজি টবজি আমি অত ভালো রান্না করতে পারি না, তবুও একটু একটু চেষ্টা করি। তো দেখো এদিকে আমার হয়ে গেছে শাক রান্না কমপ্লিট। তার মধ্যে আমি কড়াই দিয়ে দিলাম তেল, কড়াইতে দেখো তেলটা গরম হতে দিয়েছি। তো ওদিকে আমার মাসি চলে এসছে, আমার একটা মাসি আছে দেখো, উনি আসে একটু আমার হেল্প করে, উনি বোতলগুলো ধুচ্ছে আর গল্প করছে, কি করবে বলো। ওদিকে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, আমি ওই মাসি যখন আসে তখনই একটু আর কি ওনার সাথে কথা বলেই আমার টাইম পাস হয়, তাছাড়া তো সারাদিন একা একা থাকি, ভালো লাগে না, কি করা যাবে বলো, একার জীবন এরকমই হয়। তারপরে কড়াইটা আমি ভাবছি কতক্ষণে গরম হবে, কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, যেহেতু গুঁড়ো লঙ্কা বেটে দেবো আর তেজপাতাও ছিল না, তার জন্য আমি কোনো কিছুই দিই না, শুধু পেঁয়াজটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ এটাতে আমি বসাবো চিকেনটা করে নিলে আমার আজকের রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। দেখো পেঁয়াজটাও লাল হয়ে গেছে, আর এদিকে আমি বেটে রেখেছিলাম শুকনো লঙ্কা, আদা, রসুন আর গোটা জিরে, ওটা পেস্ট করে রেখেছিলাম, তো পেস্টটা দিয়ে দিলাম। যেহেতু আমার কাঁচা লঙ্কা খাই, কিন্তু শুকনো লঙ্কাটা বেশি আর কি ইউজ করা হয়, গুঁড়ো লঙ্কাটা অতটা ইউজ করা হয় না। তো দেখো নর্মালি আমি চিকেনটা রান্না করছি, আর এদিকে দেখো আমি রান্না করছি, ও দেখে আমার মাসিটা ফোনে বয়ফ্রেন্ডের সাথে কথা বলেই যাচ্ছে, দেখো এদিকে কাজ করছে, বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে। তো এই হলো যুগ। আমি আবার চলে আসলাম আমার রান্নার দিকে, দেখলাম কতটা কি হয়েছে, মশলাটা দেখলাম মশলাটা হয়ে গেছে, আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেন তো আমার রান্না করতে মোটামুটি পারি, তো দেখি তোমাদের সাথে শেয়ার করছি আমার চিকেন রান্না, জানি না কেমন হবে, করি তবু মাঝে মাঝে ভালোই হয়, আমার তো খেতে ভালোই লাগে, জানি না কার কে কেমন কীভাবে রান্না করে, আমি তো এইভাবেই করি। হ্যাঁ, ওতে একটু তেজপাতা কিংবা গোটা গরম মশলা ওগুলো আমার কাছে কিছুই ছিল না, তার জন্য দেওয়া হয়নি, ওটা দিলে আর একটু বেশি টেস্টি হতো, কিন্তু কি করব বলো, ছিল না, আর বাইরে বৃষ্টিও হচ্ছিল, যে আমি নিচে থেকে আনবো, আমি যেতেও পারিনি, আর তখন বাজারে গেছিলাম, ভুলে গেছিলাম আনার জন্য। তারপর দেখো আমি চিকেনটা একটু নেড়ে চেড়ে আমি টমেটো দিয়ে দিলাম একটা কেটে, আমার বেশ ভালোই লাগে চিকেনে টমেটো দিয়ে খেতে, তো চিকেনটা একটু ঢাকা দিয়ে দিই। ভাবছি চিকেনটা কতক্ষণে হবে, হলে আমি স্নান টান করে খাওয়া দাওয়া করে, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে এখন, জানি না আমার প্রচুর পরিমাণে শুধু ঘুম পায়, কারণ আমার শরীরটা একটু খারাপ, তার জন্য আমার শুধু ঘুমাতেই সারাদিন যদি বলো আমাকে ঘুমাতে, আমি ঘুমাইয়ে থাকবো, কিন্তু কি করব বলো, ঘুমালে তো হবে না, রান্না বান্না তো করতে। এদিকে দেখো আমি আলুটা আগে থেকে ভেজে রেখেছিলাম, সেটা দেখানো হয়নি, কারণ তখন মাসিটার সাথে কথা বলতে বলতে আমি ব্যস্ত হয়ে গেছিলাম, তার জন্য ভিডিওটা নেওয়া হয়নি।
তো চিকেনের সাথে আলুটা দিলাম, কারণ চিকেনে আমি আলু না দিলে আমি খেতেই পারি না। আলু ছাড়া চিকেন আমার জীবনে যেন আধুরা মনে হয়। তোমাদের কার কেমন মনে হয় বলবে। আর সত্যি কথা বলতে আমি ভিডিও অত ভালো এডিটও করতে পারি না, আর অতটা ভালো ভিডিও করতেও পারি না। তো যতটুকু পারি চেষ্টা করি ভিডিও করার। ভালো লাগে ভিডিও করতে, ভিডিও করতেও ভালোবাসি, কিন্তু কি করব বলো, আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই, আর এডিট করে দেওয়ার মতোই কেউ নেই। আমার নিজে থেকে সব কিছু করতে হয়। তো চেষ্টা করছি নিজে থেকে যদি ভিডিও ভালোভাবে করা যায়। তো দেখো ফাইনালি আমি স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি। স্নানটা করে চুলটা ভিজে, তার জন্য আমি সিঁদুরটা পরিনি। চুলটা একটু শুকালে তারপর সিঁদুরটা পরবো। চুলটা পুরো একদম জট পাকিয়ে গেছে, শ্যাম্পু করেছি। এবার ভাবলাম চলো অনেক হলো, আমি একটু নিজেকে দেখছিলাম। আইব্রোস টাইব্রোস হয়ে গেছে, অনেক দিন হয়ে গেল, পার্লারেও যাওয়া হচ্ছে না, আর এখন তো যেতেও পারবো না। পরে দেখা যাক, পরে যাব 2-3 মাস পর। তো দেখো ফাইনালি আমার লাঞ্চ রেডি। এখানে দেখো চিকেন, পালং শাক আর ভাত, এটা হলো আমার দুপুরের লাঞ্চ। আজকেরকার মতো এই পর্যন্ত। নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো প্লিজ যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। টাটা, বাই বাই, ভালো থেকো।